চোরকে কেউ ধরো, ও আমার পার্স নিয়ে গেল, ধরো কেউ, চোর আমার ধ্যাৎ purse তেরি, নিয়ে গেল। হয়ে গেল সর্বনাশ। ধরো, আমার পার্স নিয়ে চলে গেল। ধরো চোরকে। ও প্রধান মশাই, প্রধান মশাই, আপনার চোখটা এবার খুলুন। জয় ভবানী, মা ভবানীর দিব্যি, ওই ইন্সপেক্টরকে আমি কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, এ আবার কি নতুন নাটক শুরু করলো? আর এনার কথাবার্তার তো কোনো মাথা মুন্ডই খুঁজে পাচ্ছি না। মঙ্গল, এই মঙ্গল, কালকেই আমরা বেরোবো, প্রস্তুত থাকবে তুমি। বলছি ডাক্তার বাবু, এ আবার কেমন ধরনের রোগ? আসলে এনার স্মৃতিশক্তি চলে গেছে, তাই আপনাকে অন্য কেউ ভাবছেন। আহ, আমি ইনজেকশন দিয়ে দিচ্ছি, উনি এখন কিছুক্ষণ ঘুমাবেন। আচ্ছা, আপনি কি এটা আমাদের বলতে পারবেন ডাক্তার বাবু? এনার স্মৃতি কবে ফিরে আসবে আমি কি জানি। আসলে কিছুই বলা যাচ্ছে না, একদিন, দুদিন, 1 মাস বা 1 বছর। কি 1 বছরও লাগতে পারে? তাহলে তো ইনি নির্বাচনেও ভোট নয় গুলি চাইবেন আমি কি জানি। আরে অনেক হয়েছে নাটকবাজি। আজ এর কারণেই প্রধান মশাই বিছানায় শুয়ে পড়ে আছেন। কেন রে, লাঠির বাড়ি কেন মেরেছিস প্রধান মশাইয়ের মাথায়? ওটা মাথা ভেবেছিস না ফুটবল? আরে বাবা, আমি তো চোরকে তাড়া করছিলাম, প্রধান মশাই মাথাটা নিয়ে মাঝখানে চলে এলেন। এতে লাঠির কি দোষ? এখন যার মাথায় পড়বে তার মাথা তো ফাটবেই। ওরে ছেলে, যেমন গমের সঙ্গে তুষ পেশা হয় না, সেরকম আমিও পিষে চলেছি তোর সাথে। একমাত্র সুপুত্র, সেও কুপুত্র। জয় ভবানী, কিছুতেই আজ বাঁচবে না ইন্সপেক্টর সত্য। আমি হলাম এই চম্বলের সব ডাকাতের সর্দার। তোমার মতন কতজনকে মশার মতো টিপে মেরেছি সত্য। আরে প্রধান মশাই, আমি কোন ইন্সপেক্টর নই, আমাকে ক্ষমা করে দিন প্রধান মশাই। ভৈরব সিং, ডাকাত ভৈরব সিং, আজ তোমার প্রাণ স্বয়ং জমের হাতে আছে। কি ব্যাপার ঠাকুর মশাই, তোমার জন্যই ওই ইন্সপেক্টর আমার খোঁজ পেয়েছে। এবারে তোমায় কে বাঁচাবে? আমি তো আপনারই লোক, আমি তো আপনার সঙ্গেই আছি। কোনো ভুল হচ্ছে প্রধান মশাই। আমার হাতে বন্দুক দেখে সঙ্গ দিচ্ছ আজ, আগে ওই যমরাজের সঙ্গে তোমার পরিচয় তো করাই। আরে আরে আমাকে বাঁচাও, প্রধান মশাইয়ের মাথাটা বিগড়ে গেল, আমাকে বাঁচাও। এই যে মঙ্গল, হয়ে যাও প্রস্তুত। আমি খবর পেয়েছি ওই ইন্সপেক্টরের ফ্যামিলি এই গ্রামেই আছে। আজই খেল খতম করে পয়সা হজম করব। জয় ভবানী। কোন ইন্সপেক্টরের কথা বলছেন? আপনি কোনো ডাকাত টাকাত নন। বসে পড়ুন আরাম করে, সামনেই নির্বাচন। আরে বেশি চোপা করলে বন্দুকের সব কটা গুলি তোর বুকে ঢুকিয়ে দেব। ওরে বাবা, আমি কি করে জানবো? আর একটা শব্দ যদি বেরোয়, তোকে এখানে বসিয়ে রেখেই সমাধি দিয়ে দেব। তাড়াতাড়ি কর, চল আমার সঙ্গে। আমি কি করে জানবো কখনো মুরারি থেকে মঙ্গল হয়ে গেলেন? চলুন সর্দার।
কোথায় গেলি? বাইরে আয় সত্য। আরে ইন্সপেক্টর, তোর মৃত্যু পায়ে হেঁটে তোর কাছে এসেছে। আরে প্রধান মশাই রাজনীতিতে ইস্তফা দিয়ে চম্বলের ডাকাত দলে যোগদান করেছেন। দিব্যি মা ভবানের এক গুলিতে খেলা শেষ করে দেব তো। বুঝলে, পুরো চম্বলের ডাকাতদের সর্দারের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটাও জানবি। ইন্সপেক্টর সত্য আসলে পাঠিয়ে দিবি আমার কাছে, তাহলে পুরো পরিবার শেষ হয়ে যাবে বলে দিয়ে গেলাম। চল মঙ্গল। কোনো পাগল কুকুরকে কামড়ে এসেছেন নাকি প্রধান মশাই, যে এরকম ভুলভাল কথা বলে বেড়াচ্ছেন? আরে প্রধান মশাইয়ের মাথায় আঘাত লাগা মাত্রই বন্দুক নিয়ে সারা গ্রামকে আতঙ্কে রেখে দিয়েছে। আরে এই সবই এই পিন্টুরই তো দোষ। এর জন্যই আমাদের গলায় তলোয়ার ধরেছে। আরে এই পিন্টু, যত তাড়াতাড়ি পারবি এই গ্রাম থেকে দূর হয়ে যা, তাহলে সবাই মরবো। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি কি কোনো কিছু ইচ্ছে করে করেছি নাকি? আরো মাথায় তোলো ওকে, যার জন্য আমরা না ঘরে থাকতে পারলাম না বাইরে। কিন্তু আমরা কোথায় যাব পুরোহিত মশাই? সেসব আমি জানি না। আমি এর জন্য নিজের প্রাণ বলি দিতে পারবো না। ডমরুধরের দিব্যি, পিন্টুকে সবাই প্রধান মশাইয়ের হাতে তুলে দাও। ভেবে দেখো, না হলে এটাই হবে। তোমাকে প্রধান মশাইয়ের হাতে তুলে দেওয়া হবে, তারপর তিনি বুঝবেন আর তুমি। একদিন সময় দিচ্ছি, ভেবে দেখো। মনে হচ্ছে পি ফর প্রবলেম পি ফর পিন্টুকে ঠিক খুঁজে নেয়। এবার এভাবে মুখ ভার করে থাকলে হবে না, ওনার মেমোরির ব্যাপারে কিছু একটা করতে হবে। জানি না ডিয়ার, এই প্রধান মশাইয়ের মেমোরির চক্করে আমাকে এই গ্রামটা এবার ভুলতে হবে। এটারই সম্ভাবনা বেশি মনে হচ্ছে। একটা কথা বুঝতে পারছি না, উনি ডাকাত হওয়ায় গোটা গ্রাম চিন্তায় পড়ে গেছে, শুধু ওনার স্ত্রী ছাড়া। এখনো উনি কোনো বিরোধিতা করেননি, এমনকি উনি প্রধান মশাইয়ের ব্যাপারটা নিয়ে কারোর সাথে কথাও বলেননি। আরে বাহ, এই কথাটা তো তুমি খুব ভালো বলেছো মাই ডিয়ার মেহুল। তুমি অন্ধকে পথ দেখিয়েছো। এইবার কাল সকালে সবাই সত্যিটা জানতে পারবে। তুমি শুধু দেখতে থাকো মেহুল। কি করে? এইবার তুমি শুধু অপেক্ষা করো, কারণ পিকচার এখনো বাকি আছে। আমাদের এই গ্রামের হিরো। পালাও সবাই, পালিয়ে যাও। কেমন আছো ইন্সপেক্টর সত্য? সেই তো আসতে হলো আমার কাছে। এখন তোমার জীবন প্রদীপকে আমার বন্দুকের গুলি কিছুক্ষণের মধ্যেই নিভিয়ে দেবে। আরে প্রধান মশাই, এ তো হাবিলদারই নয় যাকে আপনি ইন্সপেক্টর ভাবছেন। আরে হাবিলদার তো ছাড়ুন, চৌকিদারও হবে না। প্রধান মশাই এই হচ্ছে আপনার শত্রু। এবার আমাদের শান্তি দিন প্রভু। বলছি প্রধান মশাইকে কোথায় পাওয়া যাবে? প্রধান মশাই নয়, এখন ডাকাত ভৈরবুনি এই যে সামনে ঘোড়াতে বসে আছেন। কি চম্বলের সেই ভয়ঙ্কর ডাকাত? ওরে বাবা, এ তো মোস্ট ওয়ান্টেড। ওর নমিনেশন ফর্ম ক্যান্সেল করো আর পালাও এখান থেকে, পুলিশকে ইনফর্ম করো। আরে বাবু খান, এখানে তো পথনাটক হচ্ছিল, সবাই নাটক দেখছিল। আমি কোনো ভ্যারো নই বাবু, সৎ এবং ভালো মানুষ, এই গ্রামের একমাত্র নেতা, জনগণের সেবক। আরে নিজের সাথে সাথে আমাকেও কি করে এই মস্করায় সামিল করলেন? আর বিনা অপরাধে আমাদের প্রাণ নিয়ে টানাটানি হচ্ছিল প্রধান মশাই। এই জনগণেশের কাছে আমি ক্ষমা চাইছি, একটু মজা করছিলাম আর কি। অবশ্য রাগও হয়েছিল, আমার মাথাতে এত জোরে ডান্ডার বাড়ি মেরেছিল এই পিন্টুটা। প্রধান মশাই এটা ঠিক করলেন না। পিন্টু চোরকে মারবার জন্য লাঠি ছুঁড়েছিল, কিন্তু সেটা ভুল ছিল। আর যেটা আপনি করলেন সেটা ষড়যন্ত্র। এখন তো আমি ক্ষমা চাইছি। কি রে পিন্টু বাবা, সরি বললাম তো। ক্ষমা করলাম প্রধান মশাই, আপনাকে অনেক ধন্যবাদ স্যার যে আপনি ফর্মটা এখানে এনেছেন। তাতে কি, তুই তো ওনাদের এখানে ডেকে এনেছিস তাই না? মিথ্যের আয়ু বেশি হয় না প্রধান মশাই। আপনার নাটকের হলো দি এন্ড, এটাকেই বলে চেক এন্ড মেট। কি ঠিক বললাম তো?